প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, সালাম আলাইকুম। বাংলাদেশে সাংবাদিকরা স্বাধীন নয়, সংবাদপত্র স্বাধীন নয়, মুক্ত নয়। এখানে সংবাদপত্রের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা বলা হলো কার্যত সংবাদপত্র গণমাধ্যম স্বাধীন নয়। স্বাধীন সাংবাদিকতা দীর্ঘদিন ধরেই চাপের মুখে। চাপ শুধু রাষ্ট্র বা ক্ষমতা কেন্দ্র থেকে আসছে না, নানা সামাজিক ও প্রাতিষ্ঠানিক শক্তিও এখানে প্রাধান্য বিস্তার করেছে। এই চাপ আরও বেশি ঘনীভূত হয়েছে সাংবাদিক ও গণমাধ্যমের ভেতরের অনৈক্যের কারণে। সাংবাদিকরা রাজনৈতিক কারণে বিভক্ত, ইউনিয়ন বিভক্ত হয়ে গেছে, ফলে তাদের মধ্যে কোনো একক কর্মসূচি দেওয়ার মতো সক্ষমতা নেই। গণমাধ্যম সম্মেলন 2026-এ সম্পাদক ও প্রকাশক সাংবাদিকদের কণ্ঠে যে উৎকণ্ঠা উঠে এসেছে তা আসলে দীর্ঘদিনের জমে থাকা একটি বাস্তবতার স্বীকারোক্তি। এই সম্মেলন থেকে যে কোনো পরিস্থিতিতে স্বাধীন সাংবাদিকতা অব্যাহত রাখার ঘোষণাটি তাই সময়োপযোগী ও জরুরি বার্তা বহন করে। এই সাংবাদিকদের বিভক্তির কারণে যেসব সাংবাদিক এই পর্যন্ত নিহত হয়েছেন, খুনের শিকার হয়েছেন, তাদের বিচারগুলি ঠিকমতো হচ্ছে না। অনেক সাংবাদিক আহত হয়েছেন, সাংবাদিকরা কোনো বিচার পাচ্ছেন না। সংবাদপত্রে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনাগুলো শুধু কয়েকটি প্রতিষ্ঠানের উপর আঘাত নয়, এগুলো আসলে মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক ব্যবস্থার উপর সরাসরি আক্রমণ। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা দেখিয়ে দিয়েছে গণমাধ্যমের উপর আক্রমণ বিভিন্ন বা বিচ্ছিন্ন বা আকস্মিক কোনো ঘটনা। এটি সংঘটিত এক পরিকল্পিত হামলা। সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির এই হামলাকে মধ্যযুগীয় বর্বরতা বলেছেন। এই বাস্তবতার কোনো গণমাধ্যমের নিজেকে নিরাপদ ভাবার সুযোগ নেই। কিন্তু প্রশ্ন হলো, এই হুমকির মুখে গণমাধ্যম কতটা ঐক্যবদ্ধ? সম্মেলনে বারংবার সে কথাটি উঠে এসেছে। অনৈক্যই গণমাধ্যমের সবচেয়ে বড় দুর্বলতা। রাজনৈতিক বিভাজন, আদর্শিক দ্বন্দ্ব, মালিকদের স্বার্থ, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা সব মিলিয়ে সাংবাদিক সমাজ দীর্ঘদিন ধরেই বিভক্ত। এগুলোর সুযোগই নেয় ক্ষমতা কেন্দ্র, উগ্রপন্থী গোষ্ঠী কিংবা স্বার্থান্বেষী মহল। সম্মেলনে বারংবার উঠে এসেছে যে ভিন্ন মত ও বৈচিত্র্য গণতান্ত্রিক সমাজের শক্তি। গণমাধ্যম সেই বৈচিত্র্যের প্রধান বাহন। কিন্তু গণমাধ্যম যদি ভয়ভীতির কারণে নীরব হয়ে পড়ে, তবে অপরাধ, দুর্নীতি ও ক্ষমতার অবাধে ছড়িয়ে পড়বে। তাই স্বাধীন সাংবাদিকতা কেবল সাংবাদিকদের পেশাগত অধিকার নয়, এই নাগরিকের জানার অধিকার এবং রাষ্ট্রের জবাবদিহির পূর্বশর্ত। সম্মেলনে দেওয়া প্রবীণ সাংবাদিক শফিক রহমান বক্তব্য আমাদের পেশাগত মর্যাদা ও সমালোচনার প্রশ্নটিকে সামনে নিয়ে এসেছে। সাংবাদিকতাকে দালালি বা দলবাজির অভিযোগ থেকে মুক্ত করতে হলে কেবল বাইরের চাপের বিরুদ্ধে লড়াই দাঁড়ালেই হবে না, ভেতরের ক্লেদও পরিষ্কার করতে হবে। আর্থিক ও বুদ্ধিভিত্তিক স্বনির্ভরতা, নৈতিক মানদণ্ড এবং পেশাগত আচরণবিধি শক্তিশালী না হলে ঐক্য টেকসই হবে না। ঐক্য যেন কোনো শূন্যগর্ভ স্লোগান না হয়, এই সতর্কবার্তা তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেইলি স্টার সম্পাদক মাহফুজা নামের বক্তব্যে স্বাধীন গণমাধ্যমের রাষ্ট্রীয় গুরুত্বটি স্পষ্টভাবে উঠে এসেছে। সরকার, প্রশাসন কিংবা গোয়েন্দা সংস্থাগুলো অনেক সময় ক্ষমতার প্রশংসার বলয়ে আবদ্ধ থাকে। সত্য কথাটি বলার সাহস দেখায় স্বাধীন সাংবাদিকরাই। এ কারণেই সংবিধানে স্বাধীন বিচার বিভাগ ও স্বাধীন গণমাধ্যমের বিশেষ সুরক্ষা দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমকে বলা হয়
চতুর্থ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা স্তম্ভ। এই দুই প্রতিষ্ঠান বিশেষ করে দুই প্রতিষ্ঠান একে অপরের পরিপূরক, অর্থাৎ বিচার বিভাগ ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। আদালত অবমাননা বা আইনি ক্ষমতা যেন কখনোই সাংবাদিকতার কণ্ঠরোধ হাতিয়ার না হয়। গণতন্ত্র রক্ষায় স্বার্থে এটা জরুরি। এরকম প্রেক্ষাপটে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হওয়া একটি গভীর হতাশার বিষয়। সাংবাদিক সুরক্ষা আইন নিয়ে সর্বসম্মত সমর্থন থাকার পরও তা কার্যকর না হওয়ায় প্রমাণ করে প্রতিশ্রুতি আর বাস্তবতা ফারাক কত বেশি। সাংবাদিক সুরক্ষা আইন আজ বিলাসিতা নয়, এটি জরুরি প্রয়োজন। যে সরকার বা রাষ্ট্র সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয় তাকে সেই ব্যর্থতার দায় নিতে হবে। সব মিলিয়ে গণমাধ্যমের সম্মেলন 2026 আমাদের সামনে একটি স্পষ্ট সত্য তুলে ধরেছে। স্বাধীন সাংবাদিকতা রক্ষার লড়াই একক কোনো প্রতিষ্ঠানের নয়, এটি সমগ্র সাংবাদিক সমাজের সম্মিলিত লড়াই। এখন সময় এসেছে বিভাজনের দেয়াল ভেঙে নৈতিকতা ও পেশাগত সংস্কারের পথে এগিয়ে একসঙ্গে দাঁড়ানো। ঐক্যের প্রশ্নটি আর নৈতিক আহ্বান নয়, অস্তিত্বের প্রশ্নে হয়ে দাঁড়িয়েছে। এই বাস্তবতার আগের যে বিষয়গুলো আমরা দেখছি যে গত সরকারের আমলে আমাদের বহু সাংবাদিক সরকারের লেজুর ভিত্তি করায় সংবাদপত্রের স্বাধীনতা তো প্রশ্নবিদ্ধ হয়েছে, সাংবাদিকের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং সাংবাদিকদের যে সরকারি স্বাধীনতা সেটা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে, সাংবাদিকদের নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা এগুলো ক্ষুণ্ণ হয়েছে। বিশেষ একটি গোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হয়েছে, অপর একটি গ্রুপকে, রাজনৈতিক শক্তিকে দূরে রাখা হয়েছে। আসলে রাজনৈতিক শক্তি নয়, এগুলিকে বলে সাংবাদিককে, যারা ভিন্ন মত পোষণ করেন তাদেরকে দাবিয়ে রাখা হয়েছিল এবং সেই সময়ে সরকারের যেভাবে প্রশংসা করা হয়েছে, চাটুকারিতার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। আজকেও আমরা দেখছি একটি দুটি দলের কিভাবে চাটুকারিতা করছেন সাংবাদিকরা। ফলে বিএনপি ক্ষমতায় আসুক আর জামাত যেই ক্ষমতায় আসুক না কেন, কোনো সাংবাদিককে বিশেষ কোনো দলের চাটুকারিতা কিংবা পদলেহন করা যাবে না। তাহলে আবারও সাংবাদিকতা ব্যাহত হবে, সাংবাদিকতার স্বাধীনতা ক্ষুণ্ণ হবে, সাংবাদিকদের মর্যাদা ক্ষুণ্ণ হবে। এক শ্রেণীর সাংবাদিক চাকরি পাবেন, চাটুকাররা চাকরি পাবেন, বাকিরা যারা স্বাধীনতা সাংবাদিকতা করতে চান তারা সারা জীবনই বেকার থেকে যাবেন, অর্থনৈতিক কষ্টে থাকবেন। এটা একটা কৌশল সাংবাদিকদের বসে রাখার, তাদের চাকরি না দেওয়া কিংবা এক শ্রেণীকে সুযোগ সুবিধা বেশি দেওয়া, অন্য গ্রুপকে দাবিয়ে রাখা। সরকার যারাই আসবেন ভবিষ্যতে তাদের এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। এখন যারা ক্ষমতা আছেন তাদেরও বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। সাংবাদিকের স্বাধীনতা, সাংবাদিকের চাকরির নিশ্চয়তা, সাংবাদিকের বেঁচে থাকার অধিকার, তার স্বাধীনভাবে পেশার দায়িত্ব পালনের অধিকার, এগুলো সরকারকে নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের সেই বিষয়টা দিকে নজর রাখতে হবে এবং সমাজে যে সমস্ত শক্তি আছে সেগুলোকে এই বিষয়ে নজর দিতে হবে। অন্যথায় সাংবাদিকরা যখন বিচলিত হবে, তারা যখন ব্যর্থ হবে, তখন গণতন্ত্র ব্যর্থ হবে, বিচার বিভাগ ব্যর্থ হবে, রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠান ধীরে ধীরে ব্যর্থতায় অকার্যকর হয়ে যাবে। অতএব সাংবাদিকদের স্বাধীনতা অত্যন্ত জরুরি, সংবাদপত্রের স্বাধীনতা অত্যন্ত জরুরি। গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন সহ সকল কিছুতে এই বিষয়গুলোকে আমাদের দৃষ্টি রাখতে হবে। খোদা হাফেজ। ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাকে সকলকে শুভেচ্ছা, স্বাগতম এবং আগামী কোনো নতুন এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকতে চাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।